নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পূজা চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো বেটুদের নাচের স্কুলের প্রোগ্রাম আছে, তোমরা সবাই জানো। তার জন্য কালকে টিফিন প্যাক হয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়েছি। ইভেন ওখানে একটু ভুল হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী। আমার প্রথমের ভয়েসটা যে মিউট হয়ে গেছে আমি বুঝতে পারিনি, তো আমাকে সবাই তোমরা একটু ক্ষমা করে দিও। তো যাই হোক, আজকের পর্বে আসি। তো কালকে টিফিন প্যাক হয়েছে আর আজকে ওদের ফাইনাল স্টেজ রিহার্সাল। তো ইনি হচ্ছেন ওদের ম্যাম। তো প্রথমে ওপেনিং যে ডান্সটি হবে সেটি উনি রিহার্সালে উনিও স্টেজে পারফর্ম করে নিলেন। তো কারণ এই নাচটার সাথেই বড় মেয়েরাও নাচ করছে, তো ম্যাম ওই জন্য ম্যামও ওই জন্য করছেন এবং ম্যামের সাথেই মেয়েরাও করবেন। তো এই ক্যামেরাটা কোনো কারণবশত আমার বাচ্চারা করেছিল, তো বাচ্চারা একভাবে করতে পারেনি, তো আমি বাচ্চাদের জন্য ক্ষমা চাইছি। তো ওদের ভুল ত্রুটি হয়তো কিছু হয়েছে, বা ওরা ক্যামেরাটা করবার সময় এদিক ওদিক করেছে, যার জন্য একবার ভিডিও এদিক আর একবার ওদিক হয়েছে। গানটা খুবই সুন্দর, তোমার শিব বন্দনা, তো সেইটাই গানটা। তো তোডিয়াম যেটাকে বলে হয়, তো তোডিয়ামের গানটাই। তো সেটা তো আমি নিতে পারবো না, কারণ ওখানে কপিরাইটের প্রবলেম হবে, অনেক যুদ্ধ আছে, সেই জন্য কপিরাইটের ঝামেলাটা করতে চাইছি না, সেই জন্য কোনো ভিডিওটাতে গানটা অ্যাড করলাম না। তো আজকে সকালবেলা, তো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ একটু ব্যস্ততাই ছিল। তারপর আমি অফিসে চলে এসেছিলাম, এবং অফিসে আমি এই টাইমটাতে অফিসেই ছিলাম। আর মৌদি হচ্ছে 2 ছেলে মেয়েকে নিয়ে চলে গেছে ইয়েতে, কী বলে, প্রোগ্রামের ওখানে, মানে হলে, স্টেজ রিহার্সালের ওখানে গেছে, মৌদি নিয়ে গেছে। তো মৌদি ওখানে বসেছিল এবং ওকে বলা ছিল ক্লিপসটা নেওয়ার জন্য, সেই জন্য ক্লিপসটা নিয়েছিল। আর ক্লিপসটা নিয়েছে, এবং ক্লিপসটা হয়তো ও নিজে নেয়নি, বেটু নিয়েছে। যা হোক, একটা কিছু হয়েছে, তো যেখানে গণ্ডগোলটা হয়েছে। আমি পরে গিয়ে জয়েন করি। তো ওদের প্রোগ্রামটার মানে রিহার্সালটা অনেকটাই হয়ে গেছে, আমি তারপরেই যাই। তো দেখতেই পাচ্ছেন যে আপনারা যে বড় মেয়েরা খুব সুন্দরভাবে নাচ করছে, ওদের রিহার্সাল চলছে। ভুল ত্রুটি যা আছে আজকে সেটা রেকটিফাই করে নেওয়া হবে। তো ভুল ত্রুটি আশা করছি আমাদের চোখে তো পড়ছে না, আর অবশ্যই অ্যাজ এ টিচার তার চোখে হয়তো পড়বেই। তিনি বলতে পারবেন কোথায় ভুল কোথায় ঠিক, সেটা উনি নিশ্চয়ই মেয়েদের সূত্রে দেবে, এবং মেয়েরাও সেটা ঠিকভাবে সূত্রে নেবেও, যাতে কালকের পারফর্মটা সত্যিই খুব সুন্দরভাবে হয়। আর আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যাতে প্রোগ্রাম সত্যিই সুন্দর করে করা হয়ে ওঠে, এবং দীর্ঘদিনের প্রচেষ্টা ম্যাডামের অবশ্যই প্রত্যেক সময় বাচ্চাদের শাসন, ভালোবাসা সব দিয়ে বুঝিয়ে তাদেরকে পারফর্ম করানোর জন্য একদম তৈরি করে নেওয়া। সেটা একজন টিচারই ভালো বুঝবেন যে কতটা পরিশ্রম করলে তবেই একটা সাকসেস রেজাল্ট পাওয়া যায়। সেটা সব ক্ষেত্রেই, পড়াশুনো বলুন, নাচ বলুন, গান বলুন, গিটার বলুন, চাই বলুন, এভরিথিং, প্রত্যেকটা জিনিসের ওপরেই একজন টিচারের সাকসেস তখনই আসে তার স্টুডেন্ট কতটা ভালো পারফর্ম করলো, সে যে কোনো স্টেজে, সে পড়াশুনোর স্টেজ হোক বা কালচারাল স্টেজই হোক, সেখানেই টিচারের অদ্ভুত শান্তি এবং তৃপ্তি বা প্রাপ্তি সব কিছুই। তো এটাই হচ্ছে ব্যাপার। তো কাল ওদের অ্যানুয়াল প্রোগ্রামেই বোঝা যাবে ওদের পারফরমেন্স কতটা কীরকম হয়েছে বা কী হয়েছে, এবং অ্যাজ এ টিচার তার সাকসেস কতটা টিচারই বুঝতে পারবে। আমরা তো সত্যিই না বোঝাই, কারণ আমরা সত্যিই অডিয়েন্স, আমরা গার্জেন মানেই অডিয়েন্স। আমাদের চোখ অত বিচক্ষণভাবে দেখতে পারে না, আমরা সুন্দরটাকে সুন্দরভাবেই দেখি, কিন্তু খুঁটিনাটি প্রবলেম সেটা অ্যাজ এ টিচার যখন খাতা দেখে তখনই দেখে একটা বাচ্চা কোথায় আকার দেয়নি, কোথায় একার দেয়নি, কোথায় রয়ের তলায় ফুটকি দেয়নি। তো সেই রকম সব জিনিসই খুঁটিয়ে দেখার জন্য অবশ্যই টিচারের প্রয়োজন, আর টিচার অবশ্যই ওদেরকে তৈরি করেছে বলেই আজ এতটা সুন্দর পারফর্ম করছে। তারপরেও যদি কিছু ভুল থাকে অবশ্যই টিচার বলে দেবে। তো এটা চলছিল। আর দেন অফিসে তো আসতেই হবে, কিছু কাজ অবশ্যই অফিসে থাকে, সেই কাজগুলো তো অফিসেরও কিছু দায়বদ্ধতা আমার থাকে, সেইটা করেই তারপর আমি যাই। তো মৌদি আমাকে বলেই ছিল যে
কালকেই বলেছিল যে তুই চলে যাবি অফিসে, আমি ছেলে মেয়েকে নিয়ে চলে যাব, তুই পরে গিয়ে জয়েন করবি, অসুবিধা নেই। ইভেন এটাই হচ্ছে ব্যাপার। তো আমি আমাকে যথারীতি মোদি ফোন করেছিল বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আর বাচ্চাদেরকে নিয়ে চলে যাওয়ার পরে আমাকে ফোন করে জানিয়েছে যে ও হলে পৌঁছে গেছে, বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। ইভেন ও আমাকে নিতেও আসবে। তো ও আমাকে ফোন করে বলেওছে যে আমি নিতে যাব, রোদে রোদে তোর আসার প্রয়োজন নেই। এই হচ্ছে ব্যাপার। এই যে আমি নিচে আইসক্রিম খাচ্ছি দাঁড়িয়ে অফিসের নিচে। আর অফিস থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম, মৌদি নিচে দাঁড়িয়েছিলাম, মৌদি আমাকে নিতে গিয়েছিলো বলেই। আর এবার সব প্রোগ্রামের শেষে আমার ফেরার পালা। এই যে আমার 2 ছেলেমেয়েকে নিয়ে আমি ফিরছি টোটোতে করে, আর মৌদি গাড়ি নিয়ে বাড়ি আসবে। বনিকে ছেড়ে দিয়েছি, জেলা পরিষদ থেকে এসে গেছি, আর আমি এখন একটু বাড়ি যাচ্ছি। আজকে নিয়ে একটু রেডি করে নিয়ে তারপরে আসছি। তো চলো, রেডি হয়ে গেছি, হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি অ্যাজ ইউজুয়াল মৌদির বাড়ি। মৌদিরই বোনপোর জন্মদিন, তো অ্যাজ ইউজুয়াল আর্য চলে গেছে ছুটে, আর আমি যাচ্ছি পেছনে হেঁটে হেঁটে। আমি আজকে একটা শাড়ি পরেছি, তোমাদেরকে গিয়ে দেখাবো। মানে এখান থেকে অন্ধকার, লাইটে যাই, গিয়ে দেখাবো কেমন লাগছে, তোমরা আমাকে জানিও। চলো ওদের বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে। এসে গেছি, তোমরা তো বুঝতেই পারছো কোনখানটা, দেখেই তো বুঝতে পারছো নিশ্চয়ই আমি এসে গেছি। আর দুপুরবেলা আমি মৌদি মিলে গিয়েছিলাম বিশালে, আর ওর ঘন্টুর গিফটটা কিনে নিয়ে এসেছি, আর মৌদির বাড়িতেই গিফটটা রাখা আছে। চলো দেখাচ্ছি। এইটা হচ্ছে বার্থডে বয় আমার। দেখি বার্থডে বয়, বার্থডে বয় একটু দেখি। আরে হ্যাপি বার্থডে টু ইউ। দেখো ওরে বাবা রে, আরে বাবাই কি না, একদম মামাম কিনে নিয়ে এসেছে। আর এই যে এটা দেখছো, এটাই হচ্ছে আমি ঘন্টুর জন্য কিনে নিয়ে এসেছি। দিয়ে দাও হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে ঘন্টু। এদিকে আয়, তোর উপরে না বাবা রে, না ওগুলো খেলবে না। ওটা যে কালার পেন্সিল, এর জন্য পছন্দ হলো না। না সে তো করে, আমি দেখেছি ছবি পোস্ট করে। ঘন্টুকে হচ্ছে আর্য গিফটটা দিয়ে দিয়েছে। আমি একটু ওপরে যাচ্ছি, যে ওপরে এসেছি একটু ঢং করে ট্যাপ মেরে ফটো তোলার চেষ্টা করছি। এই দেখো আমার ফুল লুকটা। বুঝতেই পারছো কেমন লাগছে আমাকে, দেখতেই পাচ্ছ। মৌদি ঘন্টুর হ্যাপি বার্থডে লেখা স্টিকারটা সেট করছে, দিয়ে টাঙাবে, ওই জন্য পরপর বসে বসে সাজাচ্ছে। আর ঘন্টু হলো মৌদিরই ছোটো বোনের ছেলে, তো হচ্ছে সর্দির ছেলে পরিয়ার জন্মদিন। এই যে কেকটা সাজানো হয়েছে, কেকটা দেখে মানে হ্যাপি বার্থডে ওগুলো সমস্ত কিছু রেডি করছে এবং চারিদিকে সুন্দর করে সাজানোর চেষ্টা হচ্ছে। বাচ্চারা অনেকটা অবৈধ করছে, কান্নাকাটি শুরু করে। ঘন্টুর জন্মদিন, তাই তো? ঘন্টুর জন্মদিন, আজকে আমাদের ঘন্টুর জন্মদিনের কেকের ইয়েটা কই রে? দাঁড়া, লোক দেখবে না তুই দেখবি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঘন্টু, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটার ওখানে বলছে পরশুদিন তার আগে দিন। বাবু ও তার মিমির কোলে থাকতেই ভালোবাসে।
খালি প্লেটটা নিয়ে বসে বসে কেক খেয়ে নিয়েছি। ওকে বলেছি তো। আর মৌদি খেতে খেতে বসে বসে ডায়লগ চলছে। আর মেজদি সবাইকে কেক দিচ্ছে, দিয়ে গোটা হাতে কেক মেখে নিয়েছে। আমিও এটি হচ্ছে ইনি ম্যাডামের সাথে একটু ছবি তুলে নিয়েছি। একটু তো ছবি তুলতেই হবে ঢং করে, তাই জন্য একটু ঢং করে ছবি তুলছিলাম। বেটু এসে যে ওকে কোলে নিয়েছে, বেটুর সাথে ওর একটু ছবি তুলে নিয়েছি। এই দেখুন বসে বসে কেমন গুব্বু করে কেক খাচ্ছে। এই দেখুন আমার কোলেও আবার উঠেছে, উঠে বসে বসে মিষ্টি খাচ্ছে। আর মুখটা মাঝে মাঝে যে বিরক্ত করছে, কি নাই বিরক্ত হচ্ছে, কি সব খাইয়ে দিচ্ছে। আর এই হলো আজকের ডিনার, বার্থডে ডিনার। তো আমি খাওয়া দাওয়াটা করে নিই, চলুন তারপর দেখা হচ্ছে।